হ্যাঁ বল ছুটকি, কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো দিদি? হ্যাঁ ভালো আছি। কালকে আমার বার্থডে, তোমার নেমন্তন্ন থাকলো। আমার আব্বু মারও তোমাকে দেখার খুব ইচ্ছা। বাড়িতে সকাল সকাল চলে আসবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবো। ঠিক আছে, মনে থাকে জানো। রাখলাম। হাসো দিদি, আসো। মা, তোমাকে বলেছিলাম না, এই দেখো এই দিদির কথা। তোমার কথা পরে প্রতিদিন বলে, আমারও দেখার খুব ইচ্ছা ছিল। কি মিষ্টি চেহারা, এরকম একটা মেয়ে পেলে আমার ছেলে বউ করে ল্যান্ত। মা, কি হয়েছে? সুন্দরকে সুন্দর বলবো না? চলো দিদি, কেক কেটে নেই। এবারে তোর ভাই এসছে? আর কথা বলো না, 3-4 বার ফোন করা হয়ে গেল। আজকের দিনে গেছে হাসপাতালে রক্ত দিতে, বলছে কেক কেটে লিগা আমার আসতে দেরি হবে। এতে রাগ করার কি আছে? কারো রক্ত প্রয়োজন হলে দেবে না? যা যা, তোর বান্ধবীদেরকে কেক কেটে লিগা। আজ খুব মজা হলো, তুমি না আসলে এত মজা হতো কি না। সত্যি তোর ফ্যামিলিটা অনেক সুন্দর। এই মাই, এখানে ভেবে ফুলের ডানটা গিয়ে পুঁতে রেখেছে। আর বলো না, আমার ভাই কোন মেয়ে নাকি ওকে বলেছে এই ডানটাতে ফুল ফুটলে তবে ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সেই সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।